আপনাদেরকে মানে সারাদিন আপনাদেরকে সমস্ত তথ্যটি দিতে থাকবেন। যদি কিছু জানার থাকে বা জিজ্ঞাসা করার থাকে সুন্দরবন বিষয়ে ওনাকে জিজ্ঞাসা করলে একটু বলুন, ঠিক আছে? সকলকে আমার নমস্কার। নমস্কার। আমার নাম তাপস খাটো। আমি সুন্দরবন টাইগার রিজার্ভের অ্যাপ্রুভ গাইড হিসেবে আপনাদের সঙ্গে থাকবো। অ্যাকচুয়াল আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের সিস্টেম, কোনো লঞ্চ বোট যখন ফরেস্ট এন্ট্রান্সের মধ্যে ভ্রমণের জন্য আসছে, প্রত্যেকটা লঞ্চ বোটের সঙ্গে আমরা একজন করে ফরেস্ট অথরাইজ ইনফর্মার বা গাইড হিসেবে থাকছি। তো আজকে যে কম্পাউন্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা সজনেখালি কম্পাউন্ড, অ্যাকচুয়াল পারমিশন চেকিং অফিস, সাথে একটা ওয়াচ টাওয়ার, ক্রোকোডাইল পন্ড, ইভেন একটা টার্টল পন্ড রয়েছে। এগুলো আমরা দেখব। দেখার পরে যে বোটটা খান সাহেব 2 বোট এসছে, ওই বোটে আমরা চলে যাব। বোটটা নিয়ে আমরা জঙ্গলের ভিতরের দিকে যাওয়ার জন্য রওনা দেবো। মূলত 3টে ওয়াচ টাওয়ার আপনাদের প্রোগ্রামের মধ্যে রয়েছে, সজনেখালি, সুদর্ণখালি এবং দোবাকি। প্রত্যেকটা পর্যটক যখন সুন্দরবনে আসছে একটাই আকাঙ্ক্ষা নিয়ে আসে যে সুন্দরবন মানেই বাঘ দেখব। এটা আমি হলেও আপনাদের জায়গাতে একই আশা আকাঙ্ক্ষা থাকতো। কিন্তু একটা জিনিস কি বলুন তো, সুন্দরবন একটা ডিফিকাল্ট ফরেস্ট। ইন্ডিয়াতে যত টাইগার রিজার্ভ রয়েছে সবটাই ড্রাই ফরেস্ট, আর সুন্দরবন একটা ওয়েটল্যান্ড হওয়ার কারণে এখানে কোনো সাফারি বা এলিফ্যান্ট সাফারি বা জিপ সাফারি এরকম টাইপের কিছু করা যায় না। যা হবে সেটা হচ্ছে বোট রাইড। এই বোট রাইড করতে গিয়ে যখন জঙ্গল এন্ট্রান্সের মধ্যে আমরা নদী বক্ষে বোটটা নিয়ে চলতে থাকবো, সেরকম মুহূর্তে যদি কোনো প্রাণী একটা ল্যান্ড থেকে একটা ল্যান্ডে যাওয়ার চেষ্টা করে, অন দ্য ওয়েতে ওদের টাইমিংয়ের সঙ্গে আমাদের বোটের টাইমিং যদি ম্যাচ হয়, তাহলে ক্লিয়ারলি আমরা অ্যানিমেল সাইডিং পেতে পারি। আদারওয়াইজ ফ্রম দ্য ওয়াচ টাওয়ার, কারণ কি প্রত্যেকটা ওয়াচ টাওয়ারের সামনে একটা করে ফ্রেশ ওয়াটার হোল বানানো রয়েছে। সুন্দরবনে যত নদী খাড়ি রয়েছে সবটাই কিন্তু লবণাক্ত জলে ভরা। আছে অবশ্যই। তো যত বন্য প্রাণী রয়েছে সবাই কিন্তু লবণাক্ত জল পান করতে হ্যাবিচুয়েট, কিন্তু কোনো প্রাণী যদি একবার ফ্রেশ ওয়াটার পান করে, সেকেন্ড টাইম জল চেষ্টা করে সে খুঁজবে যে ফ্রেশ ওয়াটার সোর্স কোথাও আছে কিনা। তাই আমি রিকোয়েস্ট করবো যখন ওয়াচ টাওয়ারগুলোতে আমরা যে উঠবো, প্রত্যেকে একটু সাইলেন্ট মেনটেন করা, কারণ আমরা যদি কোলাহল করতে থাকি কোনো প্রাণী কিন্তু ধারে কাছে আসবে না, ভয়ের তাগিদে ওরা দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। আর আপনাদের পেছনে যে পুকুরটা রয়েছে, এই পুকুরে যে সাইনবোর্ড লাগানো রয়েছে, এটা দেখলেন না, রিভার ট্রাফিল বা বাটাগুল রাস্তা। এই কচ্ছপটার নাম, এটা একটা ক্রিটিক্যাল এন্ডেঞ্জার স্পিসিস। ওয়ার্ল্ডে একটা সময় পুরো পৃথিবীতে মাত্র 25টা কচ্ছপ ছিল। ফলে রিসার্চাররা দেখলো এই কচ্ছপটাকে যদি প্রিজার্ভ না করা যায়, অদূর ভবিষ্যতে এই প্রজাতিটা টোটালি লুপ্ত হয়ে যাবে। ফলে প্রায় 10 থেকে 15 বছর এটাই রিসার্চার সেন্টার হিসাবেই ধরা হয়েছে। প্রায় 400-র কাছাকাছি কচ্ছপ কিন্তু প্রিজার্ভ করা গেছে। এদেরকে ন্যাচারাল রিভার ওয়েতে ছাড়া যাচ্ছে। আমরা মাঝে মধ্যে দেখতে পেতে পারি শ্বাস নেওয়ার জন্য মুখটাকে তুলছে। আদৌ যখন ওয়াচ টাওয়ারে উঠবেন, ওয়াচ টাওয়ারের ডান দিকের পুকুরটাকে একটু লক্ষ্য করবেন, ওই জলটা একটু পরিষ্কার আছে, তো ওখানে ক্লিয়ারলি দেখতে পাওয়া যেতে পারে। তো আমরা এখানে টাইম ওয়েস্ট না করে, জলের লেভেল এখন কম রয়েছে, যেহেতু টাইড যত কম থাকবে, যতটা আমরা জঙ্গল মুভ করতে পারবো তত বেটার সাইডিং হবে। কারণ কোনো প্রাণী আমার অর্গানাইজার বা বোর্ডম্যান কারোর হাতে কিন্তু ধরা নেই যে আমরা সেখানে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, জুয়ের মতো নয়।